২০২৬ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীকে জানাই অভিনন্দন। এবারে তোমাদের গণিতের প্রত্যেকটি পৃষ্ঠা আমরা সমাধান করে দেখাবো। শুধুমাত্র অনুশীলনীর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো না। প্রথম পৃষ্ঠার গুণের যে প্রশ্নটা সেটা হচ্ছে, একটি সেতু দিয়ে যদি দৈনিক ৪,৬১৪টি গাড়ি যাতায়াত করে তবে বছরে কয়টি গাড়ি যাতায়াত করবে? একদিনে যা যাবে ৩৬৫ দিনে অবশ্যই তার অনেক বেশি যাবে। তো চলো আমরা অঙ্কটা করে নিই। একদিনে যায় হচ্ছে ৪,৬১৪টি। তাহলে আমরা বের করবো ১ বছর সমান কত? ৩৬৫। ৩৬৫, এটাকে আমরা গুণ করব। এখানে বলে রাখি, এই যে সংখ্যাটা এটা হচ্ছে কি গুণ্য, আর যাকে দিয়ে গুণ দিচ্ছি সেটা কি গুণক, আর গুণ করার পরে যে অংশটা বের হবে সেটা হবে কি গুণফল। তাহলে গুণের শুরুতে আমরা কি করব, এই সংখ্যাটা দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করব। তাহলে ৪ দিয়ে যদি ৫ দিয়ে যদি ৪কে গুণ দিই তাহলে হয় ৪ ৫ ২০, শূন্য এখানে বসাই দিলাম, হাতে থাকলে কত ২, ৫ একে ৫, ৫ আর ২ হয় ৭, ৫ ৬ কত হয় ৩০, ৩০-এর শূন্য, ৪ ৫ ২০ আর ৩ হয় ২৩। একটা ঘরের কাজ আমাদের শেষ, তার জন্য একটা শূন্য দিলাম। এবার পরের ঘরের কাজ শুরু, তার মানে ৬ দিয়ে আমরা ৪কে গুণ করবো। ৪ ৬ ২৪, ২৪-এর ৪, ৬ কে ৬, ৬ আর ২ হয় কত ৭ ৮, ৬ ৬ হয় ৩৬, ৩৬-এর ৬, হাতে থাকলো কত ৩, আর ৪ ৬ ২৪, ২৪ আর ৩ হয় কত ২৭। তাহলে আমাদের দুটো ঘরের কাজ শেষ, তার জন্য আমরা দুটো শূন্য দিলাম। এরপর এই সংখ্যাটা দিয়ে সবগুলোকে গুণ দিব। তাহলে ৩ ৪ কত হয় ১২, ১২-র ২, তারপর হচ্ছে ৩ একে ৩, ৩ আর ১ হয় ৪, তারপরে ৩ ৬ হয় ১৮, ১৮-র ৮, ৩ ৪ ১২, ১২ আর ১ ১৩। এখন আমরা সবগুলো বরাবর কি করব, যোগ করব। তাহলে ০ ০ই হয়, ৭ আর ৪ হয় ১১, ১১-র ১, হাতে থাকে ১, ১ আর ৮ হয় ৯, ৯ আর ২ হয় কত ১১, ১১-র ১, আবার ওই ১ নিয়ে আসলাম এখানে ৪, ৪ আর ৬ হয় ১০, ১০ আর ৪ হয় ১৪, ১৪-র ৪, হাতে থাকে ১, ১ নিয়ে আসলাম এখানে, তাহলে ২ আর ১ হয় ৩, ৩ আর ৭ হয় ১০, ১০ আর ৮ হয় ১৮, ১৮-র ১, ১ নিয়ে আসলাম এখানে, ১ আর ২ হয় ৩, ৩ আর ৩ হয় ৬, আর এই ১ ১। তাহলে আমাদের রেজাল্ট কি দাঁড়ালো? এটা হচ্ছে, এই পুরো অ্যামাউন্টটা হচ্ছে আমাদের কত দিনের, না সরি অ্যামাউন্ট বললাম, এই পুরো সংখ্যাটা হচ্ছে আমাদের ৩৬৫ দিনে ওই ব্রিজ বা সেতু দিয়ে যতগুলো গাড়ি যায় তার একটা পূর্ণাঙ্গ হিসাব। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর।